ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, যে সকল ধাতু কিডনির ক্ষতি করে তাকে কি বলা হয়? তো এই টপিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছিল। তো সঠিক উত্তর হচ্ছে নেফ্রোটিক্স, অর্থাৎ অপশান সি, নেফ্রোটিক্স বলা হয় যখন যে ধাতুগুলি কিডনির ক্ষতি করে। তো সেই সকল ধাতুকে আমরা কি বলবো? নেফ্রোটিক্স। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মাথায় রাখবে। চলো, সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হলো কার্বন মনোক্সাইড, বেনজিন অ্যাসিড, ক্লোরোবেনজিন ডাইঅক্সাইড। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত মক টেস্ট পর্বে কিন্তু আমাদের এই প্রশ্নটি হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ক্লোরোবেনজিন। তো ক্লোরোবেনজিন হচ্ছে সিগারেটের ধোঁয়ায় উপস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, বায়ুতে যে তেজস্ক্রিয় মৌলটি পাওয়া যায় তার নাম কি? দেখো, বায়ুতে যে নিষ্ক্রিয় গ্যাস আছে তো সেগুলি সম্পর্কে আমরা জানি। তো এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কিন্তু একটি তেজস্ক্রিয় উপাদান রয়েছে। তো তেজস্ক্রিয় উপাদানটি কি? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশান ডি হচ্ছে তেজস্ক্রিয় মৌল, অর্থাৎ ইউরেনিয়াম এবং থোরিয়াম। আমরা এই দুটো পদার্থকে জানি যেটা হচ্ছে চরম তেজস্ক্রিয় মৌল। তো অবশ্যই মনে রাখবে, ইউরেনিয়াম হচ্ছে বায়ুতে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় এমন একটি উপাদান। নেক্সট দেখো, সম্প্রতি বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে কাকে নিযুক্ত করা হলো? তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সঞ্জয় কুমার মল্লিক। এই সঞ্জয় কুমার মল্লিককে কিন্তু সম্প্রতিকালে বিশ্বভারতীয় যে বিশ্ববিদ্যালয়, তো এই বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো এই বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিগত বছরে কিন্তু একটি প্রশ্ন এসেছিল WBCS এর প্রিলিমিনারি এক্সামে, কোনো একটা এক্সামে, যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? তো মনে রাখবে 1921 সাল। এই 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপন করেছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, একমাত্র বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত উদ্ভিদ প্রজাতিটি হলো, অর্থাৎ বোটানিক্যাল যে উদ্ভিদটা আমরা দেখি তো সেখানে কোন উদ্ভিদ সংরক্ষণ করা হয়? তো আমাদের রাজ্যের মধ্যে কিন্তু শিবপুর, তো হাওড়া যে শিবপুর রয়েছে তো সেখানে কিন্তু বোটানিক্যাল গার্ডেন রয়েছে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সোফোরা টোরোনিরো। এই সোফোরা টোরোনিরো এই ধরনের উদ্ভিদ প্রজাতিটি কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছে। তো দেখো, বোটানিক্যাল গার্ডেন কে স্থাপন করেছিলেন? এখান থেকে বিগত বছরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটি এসেছিল। তো মনে রাখবে, রবার্ট কিড এই বোটানিক্যাল গার্ডেন এটি কিন্তু স্থাপন করেছিলেন। এই রবার্ট কিড, অবশ্যই মনে রাখবে যে হাওড়া যে শিবপুরে বোটানিক্যাল গার্ডেন এটি কিন্তু স্থাপন করেছিলেন কর্নেল রবার্ট কিড, বা রবার্ট কিড কিন্তু অপশনে থাকে। নেক্সট প্রশ্ন, চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কোস্ট সেরোনা এবং ভেসেলের প্রথম যাত্রার সূচনা করে। তো এটি কোথায় করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মুম্বাই। এই মুম্বাইতে কিন্তু চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কোস্ট সেরোনা ভেসেলের প্রথম কিন্তু সূচনা করেছেন। চলো, নেক্সট দেখো, জৈব যুদ্ধ। তো জৈব যুদ্ধ বিষয়টা কি সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো নিম্নোক্ত অপশানগুলোর বিচারে কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে। তো দেখো, জৈব যুদ্ধ হচ্ছে সঠিক উত্তর অপশান ডি, মারাত্মক অণুজীবের প্রয়োগ করে যুদ্ধ। অর্থাৎ বিভিন্ন যে সমস্ত বিষাক্ত পোকামাকড়গুলি রয়েছে তো তাদের প্রয়োগ করে যে বিভিন্ন অণুজীব থাকে তো তাদেরকে কিন্তু ধ্বংস করা যায়। তো জৈব জিনিস দিয়েই কিন্তু এই জৈব যে সমস্ত অণুজীব রয়েছে যেগুলো ফসলের ক্ষতি করে তো তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব বাঁধে, তো ফলে তারা কিন্তু নিজে থেকেই ধ্বংস হয়ে যায়। তো এই ঘটনাকে কিন্তু বলা হচ্ছে জৈব যুদ্ধ। নেক্সট, সম্প্রতি কোন বিদেশি সংস্থা প্রথম সংস্থা হিসাবে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি লাভ করে?
ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো দেখো, অপশন বি হবে সঠিক উত্তর। বোয়িং এই সংস্থাটির মাধ্যমে কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগের জন্য কেন্দ্রীয় সরকার অনুমতি লাভ করে। নেক্সট প্রশ্ন, ধোঁয়াশা সৃষ্টির কারণ। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার এসছে, অবশ্যই প্রশ্নটিকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, ধোঁয়াশা সৃষ্টির কারণ সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ধোঁয়া, ধুলো এবং কার্বন কণার বায়ুমণ্ডলের মিশ্রণ। তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো মনে রাখবে, ধুলো প্লাস হচ্ছে কুয়াশা, এই দুটো মিলে কিন্তু এই ধোঁয়াশা তৈরি হয়। তো অপশানগুলো দেখো, অপশান সিতে কিন্তু এ এবং বি উভয় দিয়েছে। তো শীতের রাতের জন্য কুয়াশা এমনটা কিন্তু নয়, গ্রীষ্মের জন্যও শিশির পড়ে। তো এটা কিন্তু মাথায় রাখবে। কনফিউশন করার জন্য কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করা হয়। তো প্রত্যেকে ভেবেচিন্তে অ্যান্সার করবে। নেক্সট দেখো, দ্য হিন্দু বিজনেস লাইন চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড এর ৫ম সংস্করণ কোন প্রতিষ্ঠান চেঞ্জ মেকার অব দ্য ইয়ার 2023-এর যে শিরোপায় ভূষিত হয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনি কিন্তু চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড ৫ম সংস্করণের প্রতিষ্ঠানের মেকার অব দ্য ইয়ার 2023-এর যে শিরোপা সেটি কিন্তু জিতেছে। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছর এসছে, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। এ রাইটার্স পিপল কে লিখেছেন? তো ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ, এ রাইটার্স পিপল লিখেছেন অপশন বি সঠিক উত্তর, V.S. নৈপাল। ভীষণ গুরুত্বপূর্ণ বিগত বছর আসা প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে এসছে, দেখো, অরুন্ধতী রায়। তো এনার বিখ্যাত একটি গ্রন্থ কিন্তু রয়েছে, গড অফ স্মল থিংস। মনে রাখবে, গড অফ স্মল থিংস। ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ, এক্সামে কিন্তু এটিও আসে। নেক্সট, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2023 এ ভারতের সর্বমোট কতগুলি পদক লাভ করেছে? তো এশিয়ান যে শুটিং চ্যাম্পিয়ন হয়েছিল, তো সেখানে ভারত কটি পদক লাভ করেছিল? তো মনে রাখবে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সর্বমোট 55টি পদক কিন্তু লাভ করেছে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়, কোন বিষয়টিকে আমরা জীবাণুমুক্ত করি সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো পাস্তুরাইজেশন এই প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দুধকে। বিগত বছরে এসছে, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত দ্য লর্ডস অফ ওয়াকেনহেড। তো ওয়ানখেড়ে এটি গুরুত্বপূর্ণ স্টেডিয়াম, আমরা জানি মুম্বাই রয়েছে। তো দ্য লর্ডস অফ ওয়ানখেড়ে এই শিরোনামে বইটি কে লিখেছিলেন বা কারা লিখেছিলেন? তো সঠিক উত্তর অপশন সি, এ এবং বি উভয়, অর্থাৎ Y.V. রামান এবং আর কৌশিক, এই দুজন ব্যক্তি কিন্তু এই বইটি লিখেছেন। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতটা পরিমাণে এই প্রশ্নটি এক্সামে আসে, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে। ভীষণ পরিমাণে বিগত বছরগুলির প্রশ্নপত্র উঠিয়ে দেখবে, এই প্রশ্নটি প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ভীষণ পরিমাণে আসে। তো পেন্সিলের যে শীষ তৈরি হয়, এর উপাদানটা কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গ্রাফাইট। তো গ্রাফাইট কিন্তু একটি অধাতু, কিন্তু এটি মনে রাখবে তাপ ও তড়িতের কিন্তু সুপরিবাহী। এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে এক্সামে এসছে যে এটি অধাতুর নাম করো যেটি তাপ এবং তড়িতের সুপরিবাহী। অবশ্যই মনে রাখবে, গ্রাফাইট কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, হরমোন চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে এই প্রশ্নটি। দেখো, মানব দেহের যে গ্রন্থিকে অ্যাডামস আপেল বলা হয়, তো কোন গ্রন্থি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, থাইরয়েড গ্রন্থি। ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট, এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে এসছে, যে মানব দেহের কোন গ্রন্থিকে বা কোন হরমোনকে আপৎকালীন, মনে রাখবে, আপৎকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। তো আপাতকালীন বা সংকটকালীন হরমোন বলা হচ্ছে কিন্তু অ্যাড্রিনালিনকে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে, এক্সামে প্রচুর পরিমাণে কিন্তু এই প্রশ্ন দুটি কিন্তু আসে।
নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো গরুর দুধে কোন ভিটামিন থাকে না? তো লাস্ট WBCS-এ কিন্তু 2023-এর যে রিক্রুটমেন্ট BCS-এর যে প্রিলিটা হয়ে গেল, তো ওই প্রিলিটার আগের বছরে যে প্রিলি এক্সামটা হয়েছিল, তো সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল। তো প্রশ্নটি এরকম এসেছিল যে গরুর দুধে কোন ভিটামিনের জন্য গরুর দুধকে সুষম খাদ্য বলে না? আবারও বলছি, কোন ভিটামিনের জন্য গরুর দুধকে সুষম খাদ্য বলে না? তো সঠিক উত্তর কিন্তু অপশন সি, ভিটামিন সি। তো এই ভিটামিন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে, কেননা সেক্ষেত্রে প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছিল। দেখো গরুর দুধে কোন ভিটামিন থাকে না, তো অবশ্যই কিন্তু ভিটামিন সি সঠিক উত্তর। এবং প্রশ্নটি এরকম ঘুরিয়ে দিয়েছিল যে কোন ভিটামিনের জন্য গরুর দুধকে সুষম খাদ্য বলে না। তো দেখতে পাচ্ছ প্রশ্নগুলি কেমন আসে, তো অবশ্যই কিন্তু তোমরা একটু মনে রাখবে। নেক্সট, সম্প্রতি ইন্দাস নামে অ্যাপ এই স্টোরের সূচনা করলো কোন প্রতিষ্ঠান? তো দেখো ইন্দাস নামে যে অ্যাপ স্টোরের সূচনা করেছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফোনপে। ফোনপে কোম্পানি কিন্তু এই ইন্দাস অ্যাপটি যে স্টোর, এটি কিন্তু চালু করেছে। নেক্সট, কোন সম্রাটের আমলে রাজস্বের বিভাগের করণিকদের কারকুন বলা হতো? তো বিভিন্ন যে ভূমি রাজস্ব ব্যবস্থার কথা আমরা বিভিন্ন রাজার আমলে জেনেছি, তো সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, শিবাজি। তো মারাঠা নেতা শিবাজি এর আমলে কিন্তু প্রচলিত ছিল যে কর্ণিক, তো এদের বলা হতো কার্নিক। তো শিবাজির একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা চেত এবং সারদেশমুখী। আবারও বলছি, চেত এবং সারদেশমুখী এই বন্দোবস্ত বা ব্যবস্থা দুটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিগত বছরে এসছে। অবশ্যই মনে রাখবে যে শিবাজি কিন্তু চেত এবং সারদেশমুখী এই দুটোর প্রচালক। সারদেশ। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন, প্রত্যেক প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এতটা পরিমাণে এক্সামে আসে প্রশ্নটি। দেখো সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে বিগত বছরগুলিতে প্রচুর প্রশ্ন এসেছে। তো এই ধরনের প্রশ্নগুলি কিন্তু অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এগুলি রিপিট হওয়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 থেকে 100% পর্যন্ত রয়েছে। তো শাসনকালে এটিপি উৎপন্ন হয়। তো এটিপির পুরো নামটা কিন্তু অবশ্যই জেনে রাখবে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনোসিন ট্রাইফসফেট হচ্ছে এই এটিপি উৎপন্ন হয়, এই এটিপির পুরো নাম। তো এটি কি একটি উপনামে আমরা ডাকি। তো এক্সামে আসে যে এনার্জি কারেন্সি, আবার বলছি এনার্জি কারেন্সি নামে পরিচিত কোন উপাদানটি? তো নিচে কিন্তু অপশন দিয়ে দেবে, এনএডিপি, তো এটিপি, তো বিভিন্ন অপশন থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করবে এটিপি। তো এরকম প্রশ্ন কিন্তু এক্সামে আসে। তো দেখো এই শ্বসনকালে এটিপি উৎপন্ন হয়, এটি কয় অণু? তো এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 38 অণু। তো তিনটি প্রশ্ন কিন্তু তোমরা নখদর্পণে রাখবে। এটিপির পুরো নাম অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এবং শ্বসনকালে 38 অণু এটিপি উৎপন্ন করে, এবং এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। ব্যাস, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায়, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায় কোন ভিটামিন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভিটামিন ই। ভিটামিন ই কিন্তু অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায়। তো বিগত মক টেস্ট পর্বগুলির মধ্যে কিন্তু ভিটামিন সম্পর্কে যে বিভিন্ন রাসায়নিক নাম রয়েছে, তো প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম, তো এগুলো এবং কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় সেটি কিন্তু রয়েছে, অবশ্যই কিন্তু দেখে নিও। নেক্সট দেখো, নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে সম্প্রতি কোনটি গোয়া থেকে জিআই ট্যাগ পেয়েছে? জিআই ট্যাগ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এগুলো থেকে আসে। তো জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সম্প্রতিকালে গোয়ার যেটি হয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কাজু বাদাম। তো এটি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। প্রচুর পরিমাণে কিন্তু এক্সামে রিপিট করে। দেখো ইউনিসেফ, তো আমরা জানি কতগুলি আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে, তো এদের যে পুরো নামগুলি অবশ্যই তোমরা একটু জেনে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু বিগত বছরগুলিতে এসছে, আপকামিং এক্সামও থাকবে। তো ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অবশ্যই মনে রাখবে। তো এটি কিন্তু ইউনিয়ন হবে না, ইউনাইটেড হবে। তো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড।
তো এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, টেবিল সুগার কোন প্রকার সুগার? তো রক্তে যদি শর্করার পরিমাণ বেড়ে যায় তখন তাকে আমরা কি বলি? যে ব্লাড সুগার হয়েছে। তো দেখো এই টেবিল সুগার কোন ধরনের সুগার? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গ্লুকোজ। তো গ্লুকোজ কথার অর্থ হচ্ছে যে মিষ্টতা বা চিনির পরিমাণ সেটি কিন্তু রক্তে বেড়ে যাওয়া। তো এটাই হচ্ছে কিন্তু সুগার। নেক্সট দেখো, বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, রশ্মি। তো এটি হচ্ছে বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবট। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। এই বিশেষ করে এই প্রশ্নটি প্রচুর পরিমাণে এক্সামে রিপিট করে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এক্সামও কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে যে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? তো আমরা জানি কি সঠিক উত্তর? অবশ্যই ফর্মিক অ্যাসিড। তো দেখো পতঙ্গের কামড়ানোর ফলে চুলকানির কারণ হলো হচ্ছে, তো পতঙ্গেতে কী থাকবে? অবশ্যই কিন্তু অপশন এ সঠিক উত্তর হবে ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিড কিন্তু থাকে। ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? তো মনে রাখবে দইয়ে। আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। এবং অ্যাসিটিক অ্যাসিড ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটি ভিনিগারে থাকে। তো তিনটে প্রশ্ন কিন্তু অবশ্যই মনে রাখবে, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে রয়েছে, ল্যাকটিক অ্যাসিড দইয়েতে রয়েছে এবং ম্যালিক অ্যাসিড আপেল। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। 27 দাগের প্রশ্নটিকে অবশ্যই তোমরা ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে যে কার আমলে বিশ্ববিদ্যালয় সংস্কার জন্য র্যাচেল কমিশন নিয়োজিত হয়েছিল? ভীষণ পরিমাণে এক্সামে আসে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লর্ড কার্জন। তো বিশ্ববিদ্যালয় যে কমিশন গঠিত হয়েছিল 1901, তো এই বিশ্ববিদ্যালয় কমিশন পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় আইন পাশ করে। তো এটি কিন্তু এক্সামে আসে। তো মনে রাখবে বিশ্ববিদ্যালয় আইন যে পাশ হয়েছিল কত সালে? তো 1904 সালে। ভীষণ পরিমাণে এক্সামে আসে। 1904 সালে বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছিল এবং সেটি পাশ হয়েছিল লর্ড কার্জন। তো এই বিষয়টি অবশ্যই নক্ষত্রপণে রাখবে, মাস্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরে এসছে। নেক্সট দেখো, উত্তরপ্রদেশের কোন জেলায় প্রথম মিশন শক্তিকে চালু করা হয়েছে? তো দেখো উত্তরপ্রদেশের কোন জেলায় প্রথম এই মিশন শক্তি সর্বপ্রথম চালু করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গোন্ডা। এই গোন্ডা জেলায় কিন্তু প্রথম মিশন শক্তি এটি চালু করা হয়েছে। নেক্সট, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সমাধি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহাপ্রণয়ন ঘাট। তো লাস্ট WBCS কিন্তু একটি প্রশ্ন এসছে, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের সমাধি কোথায় ছিল? তো অবশ্যই মনে রাখবে ব্রিস্টলে, ইংল্যান্ডের ব্রিস্টলে। এই ব্রিস্টলে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, এলিমেন্টারি ফ্লাইং স্কুল কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এলিমেন্টারি ফ্লাইং স্কুল সঠিক উত্তর অবস্থিত অপশন ডি, বিদার। এবং এই বিদার রাজ্যের যেটি হচ্ছে সেটি হচ্ছে মহারাষ্ট্র। বিদার যেটি মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত এবং এইখানে এলিমেন্টারি ফ্লাইং স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, নাগরণ্য অবস্থিত কর্ণাটকে, পশ্চিমবঙ্গে, কেরালাতে নাকি ওড়িশাতে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো নাগরণ্য এটি অবস্থিত হচ্ছে, সঠিক উত্তর অপশন এ, কর্ণাটকে। নেক্সট, এক বেল কত ডেসিবেল? তো ডেসিবেল হচ্ছে শব্দের একক। তো এটি কিন্তু আছে শব্দের তীব্রতা, অর্থাৎ শব্দটা কত তীব্র, তো এটা কিন্তু পরিমাপের জন্য এই ডেসিবেল এককটি কিন্তু ব্যবহার করা হয়। এক্সামে কিন্তু প্রশ্ন আসে যে ডেসিবেল কিসের একক? তো অবশ্যই তোমরা মনে রাখবে এটি হচ্ছে সাউন্ড বা শব্দের একক। সাউন্ড বা শব্দের একক, তীব্রতা, শব্দের তীব্রতা। তো এক বেল সমান কত ডেসিবেল সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 10 ডেসিবেল। নেক্সট প্রশ্ন দেখো, বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির রং কালো হয়ে যায়? অর্থাৎ আগেকার দিনে দেখবে যে তৈলাক্ত যে ছবিগুলো, তো তেল রং দিয়ে কিন্তু রাখা হতো। তো এই তেল রং দিয়ে আঁকার ফলে
দেখা যাচ্ছে সেগুলি একটা সময় কিন্তু কালো হয়ে যাচ্ছে। তো এই কালোটা কেন হয়, তো সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইডের জন্য কিন্তু কালো হয়ে যায়। অনেক সময় তোমরা দেখবে যে বিভিন্ন কাঁসার যে পাত্রগুলো রয়েছে, তো সেগুলির ওপরেও কিন্তু একটা কালো বা সবুজের কিন্তু আভা বা আস্তরণ কিন্তু পড়ে যায়। তো এটিও কিন্তু এই সালফার ডাইঅক্সাইডের কারণে হচ্ছে পড়ে যায়। অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, নিচের কোন গ্যাসটি পোড়া বারুদের গন্ধযুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এতটা পরিমাণে এই প্রশ্নটি এক্সামে আসে। দেখো পোড়া বারুদের মতো গন্ধযুক্ত, তো একটি মাত্র গ্যাস কিন্তু রয়েছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেটি পোড়া বারুদের গন্ধযুক্ত। তো এক্সামে কিন্তু আবার একটি প্রশ্ন তোমরা মনে রাখবে, হাইড্রোজেন সালফাইড গ্যাস ভীষণ গুরুত্বপূর্ণ, যে এটি পচা ডিমের গন্ধযুক্ত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শহরে BR আম্বেদকরের সর্বোচ্চ উঁচু মূর্তি উন্মোচন করা হলো? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, ওয়াশিংটন। এই ওয়াশিংটনে কিন্তু সবচেয়ে উঁচু মূর্তি যেটা আম্বেদকরের নির্মাণ করা হয়েছে সম্প্রতিকালে। নেক্সট, সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলে? সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রেশমিক মিশ্রণ। তো এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে ঘুরিয়ে এসছে যে রেশমিক মিশ্রণ এটি কোন ধরনের যৌগ? তো সঠিক উত্তর কিন্তু সেক্ষেত্রে হয়েছিল আইসোমার যৌগ। তো অবশ্যই এই বিষয়টি মনে রাখবে, ঘুরেও কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকলাইট প্লাস্টিক তৈরি করা হয়? তো ব্ল্যাকলাইট প্লাস্টিক যেটি তৈরি করা হয়, এটি এই ফর্মালডিহাইডের সঙ্গে আর কোন বিষয়ের বা কোন জিনিসের সাথে বিক্রিয়া করা হয়? তো সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। দেখো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফেনল। এই ফেনলের সাথে যদি ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটানো যায়, তবে কিন্তু এই ব্যাকলাইট যে প্লাস্টিক সেটি কিন্তু তৈরি হয়। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখবে। তো সায়েন্স চ্যাপ্টার থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বিগত বছরগুলিতে প্রচুর পরিমাণে এসেছে। তো তোমরা এগুলো একটু দেখে রাখবে, অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসন কোটিং করা হয়? তো ননস্টিকের যে বাসনগুলো, তো সেগুলো দেখবে কোটিং করলে কিন্তু সহজে যে তাপটা সেটা কিন্তু হাতে আসে না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, টেফলন। তো টেফলন হচ্ছে গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটি ননস্টিকের যে বাসনপত্র, তো সেগুলোতে কোটিং করা হয়। নেক্সট, অ্যাসপিরিন হলো কোন প্রকৃতির? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। তো অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটি গুরুত্বপূর্ণ উপাদান। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, বল একটি সকেট সন্ধি পাওয়া যায়। তো বল সকেট সন্ধি আমরা ধরো বিভিন্ন হাড় এবং মানবদের যে অঙ্গগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন অস্থি সন্ধি কিন্তু রয়েছে। তো এই অস্থি সন্ধিগুলির মধ্যে থেকে কিন্তু একটি প্রশ্ন। দেখো এলবো, নি, পেলভিক গার্ড, আঙুল। তো এলবো বলতে কোনোই এবং নি বলতে কিন্তু হাঁটুকে বোঝায়, এবং পেলভিক গার্ডেল যেটা আমাদের কাঁধ থেকে যে হাত, এটি কিন্তু বোঝাচ্ছে। তো সঠিক উত্তর কিন্তু অপশন সি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের বল এবং সকেট সন্ধিটা অবস্থিত। তো এই সন্ধি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে। তো বিশেষত হাড়, মানবদেহের দীর্ঘতম হাড়টির নাম কি? তো অবশ্যই মনে রাখবে ফিমার। আর ছোট যে হাড়টি, তো সেটি হচ্ছে স্টেপিস, যেটি মানবদেহের কানে রয়েছে। তো অবশ্যই মনে রাখবে কানে হচ্ছে সবচেয়ে ছোট হাড় স্টেপিস, এবং ফিমার হচ্ছে সবথেকে বড়, যেটি পায়ে রয়েছে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন সুলতান সিয়াসত বা মৃত্যুদণ্ড প্রদান? তো এক্সাম কিন্তু বিগত বছর একটি প্রশ্ন এসেছিল যে সিয়াসত কথার অর্থ কী? আবারও বলছি, সিয়াসত কথার অর্থ কী? মৃত্যুদণ্ড প্রদান, ক্ষমা প্রদান, নাকি শাস্তি দেওয়া? তো বিভিন্ন অপশান কিন্তু ছিল। তো অবশ্যই মনে রাখবে
সিয়াসত কথার অর্থ হচ্ছে মৃত্যুর দণ্ড প্রদান। তো কোন সুলতান এই মৃত্যুর দণ্ড প্রদান নিষিদ্ধ করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক কিন্তু সিয়াসত বা মৃত্যুদণ্ড প্রদান নিষিদ্ধ করেছিল। অবশ্যই মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, আশফ খানের কন্যা আরজুমান্দ বানু বেগম ভারতের ইতিহাসে কী নামে পরিচিত? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, বিগত বছরে কিন্তু এসছে। তো আশফ খানের কন্যা আরজুমান্দ বানু বেগম এটি ছিল হচ্ছে মুমতাজ মহল। তো আমরা নাম শুনেছি শাহজাহানের পত্নী মুমতাজ। তো এই মুমতাজের কিন্তু প্রকৃত নাম ছিল হচ্ছে আরজুমান্দ বানু বেগম। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এসছে বিগত বছরে নূরজাহান। তো নূরজাহান কে ছিল? জাহাঙ্গীরের পত্নী। তো এর কিন্তু প্রকৃত নাম কী ছিল? এটি কিন্তু বিগত বছরে এসছে। তবে মনে রাখবে মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা, এই মেহেরুন নাম ছিল কিন্তু এই নূরজাহানের প্রকৃত। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা জেনে রাখবে যে চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? তো চাঁদ বিবি ছিলেন হচ্ছেন দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ শাসক। বিজয়নগরে আমরা কিন্তু নাম শুনেছি। তো বিজয়নগরের সাম্রাজ্য কিন্তু যে আহমেদনগর বলে জেলা ছিল, তো সেখানে কিন্তু শাসন করতেন চাঁদ বিবি। চলো নেক্সট প্রশ্ন দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে। এতটা পরিমাণে এইখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে 100% তোমরা দেখতে পাবে। বিগত বছর এসছে, আপকামিং এক্সামও থাকবে। মালবিকাগ্নি মিত্রম এর রচয়িতাকে? তো মালবিকাগ্নি মিত্রম এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে সঠিক উত্তর অপশন এ, কালিদাস। তো কালিদাসকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপনামে ডাকা হয়। তো কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের শেক্সপিয়ার নামে ডাকা হয় কালিদাসকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। নেক্সট, বাণভট্ট থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে এসছে, হর্ষচরিত। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সব থেকে বেশিবার কিন্তু এই গ্রন্থ থেকে প্রশ্ন এইটি এসছে যে হর্ষচরিত কার লেখা? তো অবশ্যই মনে রাখবে বাণভট্ট। নেক্সট, বিশাখ দত্তের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ মুদ্রার রাক্ষস। ভীষণ গুরুত্বপূর্ণ, এই সময় কিন্তু এসছে মুদ্রার রাক্ষস কার রচনা? মনে রাখবে বিশাখ দত্ত। নেক্সট দেখো, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে মুঘল চিত্রকলার উন্নতি চরম শিখর স্পর্শ করে? অর্থাৎ মুঘল যুগে যে চিত্রকলা ছিল শিল্প, তো এটি কিন্তু এই চিত্রকলাটা চরম মাত্রা কিন্তু পেয়েছিল কোন শাসকের আমলে, সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো মনে রাখবে মুঘল যে সম্রাট ছিল তাদের মধ্যে কিন্তু জাহাঙ্গীর একজন উল্লেখযোগ্য শিল্পী, যিনি চিত্রশিল্পের প্রচুর পরিমাণে কিন্তু পৃষ্ঠপোষকতা করেছিলেন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জাহাঙ্গীর। অবশ্যই প্রশ্নটিকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে এসছে এবং সম্প্রতি তোমরা লেডি কনস্টেবলে দেখতে পেয়েছ যে জাহাঙ্গীরের আমলে কিন্তু দুজন দূত এসেছিল। একজন এসেছিল টমাস রো, এই টমাস রো এবং হকিংস, ক্যাপ্টেন হকিংস। এই হকিংস, এই দুজন ব্যক্তি কিন্তু জাহাঙ্গীরের দরবারে এসেছিল, ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই মনে রাখবে টমাস রো এবং ক্যাপ্টেন হকিংস, যেটি জাহাঙ্গীরের আমলে কিন্তু এসেছিল। অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, মগধের সিংহাসনে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মগধের যে সমস্ত বংশ ছিল আমরা প্রধানত দেখতে পাই হর্ষঙ্ক, বৈষ্ণব এবং নর্দ এবং মৌর্য, এই চারটি বংশ কিন্তু ছিল। তো দেখো, এই প্রথম বংশ ছিল হচ্ছে হর্ষঙ্ক বংশ। তো এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। সঠিক উত্তর হচ্ছে, তো সঠিক উত্তর অপশন ডি, বিম্বিসার। তো বিম্বিসার কিন্তু এই মগধের রাজবংশের প্রথম প্রতিষ্ঠা ছিলেন। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে, বিম্বিসারের উপাধি। তো মনে রাখবে শ্রেণিক, শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন কে? তো মনে রাখবে বিম্বিসার, ইনি শ্রেণিক উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু বিগত বছর এসছে। এবং অজাতশত্রু হচ্ছে কুনিক, এই শ্রেণিকের জায়গা হচ্ছে কুনিক হবে, তাহলে কুনিক উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন। এই দুটো উপাধি কিন্তু জেনে রাখবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। নেক্সট দেখো, হর্ষবর্ধন। হর্ষবর্ধন যিনি সকলোত্তর পথনাথ, এটি গুরুত্বপূর্ণ উপাধি। সকলোত্তর পথনাথ নামে কিন্তু পরিচিত ছিলেন হর্ষবর্ধন। তো ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও মনে রাখবে। তো এই তিনটে প্রশ্ন কিন্তু উপাধি থেকে আসে এবং বিম্বিসার প্রতিষ্ঠাতা, অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, কোন সুলতানের রাজত্বকালে সেনাবাহিনীর সদস্য
এদের নগদ মুদ্রায় বেতন প্রথা চালু করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। নগদ বেতন প্রথা কোন সুলতান চালু করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আলাউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজির গুরুত্বপূর্ণ সংস্কারগুলো একটু জেনে নেবো আমরা। দেখো, আলাউদ্দিন খলজির প্রথম সংস্কার কী ছিল? দাগ ও হুলিয়া। এটি গুরুত্বপূর্ণ প্রথা, দাগ এবং হুলিয়া, এটা মনে রাখবে। নেক্সট দেখো, রেশন প্রথা। রেশন গুরুত্বপূর্ণ প্রথা, রেশন প্রথা কিন্তু এটি গুরুত্বপূর্ণ প্রথা আলাউদ্দিন খলজির, অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, বিন তুগলক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছে, যে পাগলা রাজা, ইতিহাসে পাগলা রাজা নামেও কে পরিচিত? তো মনে রাখবে, পাগলা রাজা নামে পরিচিত হচ্ছে এই মোহাম্মদ বিন তুগলক। চলো, এ কটি মনে রাখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক প্রশ্নকে ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। ৭৬-এর মন্বন্তর। তো ৭৬-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ১৭৭০। ১৭৭০ কিন্তু ৭৬-এর মন্বন্তর সংঘটিত হয়েছিল। এক্সামে কিন্তু ডাব্লিউবিসিএসে অথবা ক্লার্কশিপ এক্সামে হয়তো এসেছে, তো সেখানে কিন্তু সালটি জিজ্ঞাসা করা হয়নি। প্রশ্নটি এরকম এসেছে যে ৭৬-এর মন্বন্তর ১৭৭০ খ্রিস্টাব্দে কোন শাসকের সময়কালে ঘটেছিল? তো অবশ্যই মনে রাখবে, জন কার্টিয়ার। কার্টিয়ার একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। তো কার্টিয়ার আমলে কিন্তু এই ৭৬-এর মন্বন্তর সংঘটিত হয়েছিল। তো মনে রাখবে, কার্টিয়ার। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, যুদ্ধ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্য প্রশ্নকে স্টার মার্ক দেবে। তো পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এই যুদ্ধ দুটি বিশেষত ইতিহাসে সবথেকে পপুলার এবং জনপ্রিয় যুদ্ধ বলা যায়। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল সেটাই কিন্তু জানতে চাওয়া হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ১৭৬৪। কাদের মধ্যে হয়েছিল একটু জেনে রাখো, এক্সামে কিন্তু প্রশ্ন আসে। তো ৩জন গোষ্ঠী হয়েছিল। আমরা জানি বাংলার নবাব মীর কাসিম। মীর কাসিম কে ছিলেন? মির্জাফরের জামাতা। তো মীর কাসিম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। এই সুজাউদ্দৌলা যেটি অযোধ্যার নবাব ছিল, এবং মীর কাসিম বাংলার নবাব, এবং দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। তো টুয়েন্ট বাহাদুর যেটি ছিলেন, দ্বিতীয় বাহাদুর শাহ, এই তিনজন গোষ্ঠীর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু যুদ্ধ হয়েছিল। তো ১৭৬৪ খ্রিস্টাব্দে এই যুদ্ধের ফলে কিন্তু ব্রিটিশ সরকারের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো তাদের কাছে কিন্তু এরা পরাজয় লাভ করে, এবং এর ফলে ১৭৬৫, এটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এক্সামে আসে, মনে রাখবে। ১৭৬৫ একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যে এলাহাবাদের সন্ধি। এই এলাহাবাদের সন্ধির মাধ্যমে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ সালেই দিওয়ানি লাভ করেছিল। ১৭৬৫ সালেই কিন্তু দিওয়ানি লাভ করেছিল। এতে 3টি প্রেসিডেন্সি কিন্তু সামিল ছিল। একটা হচ্ছে বাংলা, বিহার এবং উড়িষ্যা। এই 3টি প্রেসিডেন্সি কিন্তু সামিল ছিল, এবং যেখানে এরা দেওয়ানি লাভের ফলে কিন্তু মূলত পলাশির যুদ্ধের পর দেখা যাচ্ছে বাংলাটা কিন্তু অধিকার করছে, এবং এই বক্সারের যুদ্ধের পর গোটা ভারতবর্ষে কিন্তু তাদের দখলে চলে যায়। চলো দেখো, দ্বাদশ শতকের কবি জয়দেব কোন সভা অলঙ্কৃত করতেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নকে ডবল স্টার দেবে। কবি জয়দেব ইনি কিন্তু কোন শাসকের রাজসভায় ছিলেন সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লক্ষণ সেন। তো এনার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে, অবশ্যই মনে রাখবে, গীত গোবিন্দম। গীত গোবিন্দম, গীত গোবিন্দম, ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ গীত গোবিন্দম, এক্সামে কিন্তু আসে। নেক্সট, কোন ঘটনার জন্য ১৭০৭ খ্রিস্টাব্দে ভারতীয় ইতিহাস বিখ্যাত? প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। কোন ঘটনার জন্য ১৭০৭ খ্রিস্টাব্দে যে ভারতীয় ইতিহাস সেটি বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঔরঙ্গজেবের মৃত্যু। তো ১৭০৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব কিন্তু মৃত্যুবরণ করেছিল, এবং এরপর থেকে কিন্তু ভারতের যে আধুনিক যুগ সেটি কিন্তু পর্ব ধরা হয়, যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে ভারতের যে আধুনিক যুগের সূচনা এটি কিন্তু ধরা হয়ে থাকে। এটি কিন্তু এক্সামে আসে, ভারতের আধুনিক যুগে যে সালটা সেটা কবে থেকে শুরু হচ্ছে। তো ১৭০৭ থেকে কিন্তু বর্তমান আধুনিক যুগ কিন্তু চলছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 50 প্রশ্ন কিন্তু কভার করলাম। তো এর মধ্যে তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে।
এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।